সেদিনকে নিয়ে আসলো বেবিকর্ন। তো চলো বেবিকর্ন দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালোই লাগে এটা খেতে। তো কিভাবে কি করতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আসো, এখন আমি সবার প্রথমে নিয়ে নিলাম বেবিকর্ন। তো এটা না এরকমই নর্মালি বাজারে কিনতে পাওয়া যায়, এখন আরও বেশি এগুলো উঠেছে। তো যাই হোক, আমি বেবিকর্ন নিয়ে নিলাম। এগুলোকে আমি 1 ইঞ্চি সাইজ করে নিয়ে 4 ফালি করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে এই বেবিকর্নগুলো ধুয়ে এর মধ্যে তুলে দিলাম এবং এর মধ্যে সামান্য পরিমাণ নুন একটু অ্যাড করে দিলাম। তো ভালো মতো 5 মিনিট ফুটে যাওয়ার পরে আমি জলটা ড্রেন করে নেব। তো এইদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু আমার বেবিকর্নের পরিমাণটা কম, ওই জন্য আমি অল্প অল্প করে নেব। তো এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করে নেব। এদিকে বেবিকর্নগুলো আমি ড্রেন করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে সামান্য 1 চামচ হচ্ছে আদা রসুন পেস্ট, সামান্য একটু হলুদ গুঁড়ো যেটা রঙের জন্য, কিছুটা লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে নিলাম। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। দিয়ে এটাকে আগে হাত দিয়ে শুকনো করেই ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আদা রসুন নুন মশলাটা ভালো মতো এই গুঁড়োটার সাথে মিশে যায়। তো এরকমভাবে কিছুক্ষণ নিয়ে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একসাথে মাখিয়ে নেওয়ার পরে এই দেখো একটা ঝুরঝুরে একটা পেস্ট তৈরি হচ্ছে। তো যাই হোক, এর মধ্যে আমি এই বেবিকর্নগুলোকে তুলে দিলাম। এরপরে এই শুকনো অবস্থাতেই আগে আমি এগুলোকে ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব। হালকাভাবে মাখাবে, যে যদি বেশি হাতের প্রেশার পড়ে তাহলে বেবিকর্নগুলো ভেঙে যেতে পারে। তো এটাকে এই যে হালকা হাতে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি অল্প অল্প করে জলের মধ্যে অ্যাড করব। অল্প অল্প করে জল অ্যাড করে এটা একটা গাঢ় ধরনের একটা পেস্টের আকার দেবো। তো একবারে অনেকটা জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল নিয়ে এই দেখো এটা বেশ সুন্দর একটু গায়ে লাগার মতো একটা পেস্ট তৈরি হয়েছে। তো এরমভাবেই আমি পুরোটাকে ভালো মতো মাখিয়ে নেবো, আর যেন কোনো রকমভাবে কোনো গোটা না থাকে। তো এদিকে আমি এবার তেল গরম করব। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা প্যান নিয়ে সেটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বেবিকর্নগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তো এটা চামচের সাহায্যেও দিতে পারো কিংবা হাতেও দিতে পারো। আমি প্রথমে চামচ দিয়ে দিয়েছিলাম, তো এর সাথে হালকা হালকা উঠে আসছিল। তো নেক্সট টাইম যখন আমি দিয়েছি তখন হাত দিয়েই করেছিলাম। তো যাই হোক, এইভাবে একটা একটা করে দিয়ে এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এগুলোকে আবার হালকা হাতে উল্টে নিতে হবে। উল্টে নিলে দেখবে, বুঝতেই পারবে নিচের দিকটা হয়ে এসছে কিছুটা। তো গ্যাসের ফ্লেমটা একটু কমই রাখবে, কারণ না হলে ভেতর থেকে জিনিসটা হবে না, বাইরে থেকে লাল হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তো আওয়াজটা শুনে বুঝতেই পারছো বেশ কড়মড়েই হয়েছে। তো এইভাবে আমি প্রথম পার্টের ভাজাটা কমপ্লিট করে নিয়ে নেক্সট ব্যাচটা আমি আবার এই যে এখানে দিয়ে দিচ্ছি। তো আমি নেক্সট বারেরটা যে শুরুতেই বলেছি আমি হাত দিয়ে দিয়েছি। তো এই যে আমি এরমভাবে দিয়েছি। তো প্রথমবারে না এটা একটু লেগে যাবে একটার সাথে। তো তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা হলেই দেখবে সুন্দর ছেড়ে যাচ্ছে। তো এইদিকে আমি এখানে আলাদাভাবে নিয়ে নিলাম কিছুটা রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি আর সাদা পেঁয়াজ কুচি। তো এই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এই কুচনো জিনিসগুলোকে তুলে দিলাম। তুলে দিয়ে হালকা হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। এটা বেশি লাল করবো না। এদিকে আমি একটা ছোট পাত্রের মধ্যে হাফের থেকেও কম টেবিল স্পুনের মানে 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিয়ে নেবো। সেটাকে ভালো করে গুলে নেব। এদিকে কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলেই করতে হবে, কারণ গরম জল দিলে সেটা গাঢ় হয়ে যাবে। এদিকে ভেজে রাখা বাকি এটার মধ্যে পেঁয়াজটার মধ্যে আমি একটু সোয়া সস অ্যাড করে দিলাম 1 চিপি মতো। তো তারপরে আমি এই কর্নফ্লাওয়ারটার যে জল দিয়ে করে রেখেছি সেটা দিয়ে ভালো মতো নেড়ে নেব প্রথমে। তো তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ টমেটো সস আর নুন অ্যাড করে দেবো। তো কাঁচা লঙ্কার কুচি চাইলে অ্যাড করতে পারো, না চাইলে নাও করতে পারো। যেহেতু আগে থেকে লঙ্কা দেয়া থাকে ভাজাটার মধ্যে বা পকোড়াটার মধ্যে, ওই জন্য অতটা লঙ্কা লাগে না। তো এটা না কনস্ট্যান্ট নাড়তে হবে।
যতই লোট ভাবটা কেটে যাবে দেখো এটা অনেকটা শুকিয়ে এসছে। তো তারপরে আমি এর মধ্যে এই আগে থেকে ভেজে রাখা বেবিকর্নের যে পকোড়াটা সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে গরম গরম আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে নিয়ে এরপরে এর মধ্যে উপর থেকে কিছুটা পরিমাণ তিল ছড়িয়ে দিতে হবে। এটা মুখে পড়লে খুবই ভালো লাগে, এটা আলাদা কোনো টেস্ট নেই কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমার এখানে চিলি বেবিকর্ন রেডি। তো গরম গরম এটা সার্ভ করো, এটা স্টার্টার হিসাবেও তোমরা নিতে পারো বা এমনি সন্ধেবেলার নিত্য নতুন টিফিন হিসাবে এটা বাচ্চাদেরকেও সার্ভ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চিলি বেবিকর্ন এখানে রেডি, চলো সবাই মিলে টেস্ট করতে থাকো। আমি আসছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো।